কিরে, কি খবর তোর? মনটা ভীষণ খারাপ লাগছে। কাশ্মীরে এতগুলো নিরীহ মানুষের তরতাজা প্রাণ চলে গেল। সত্যি তাই রে, খবরগুলো যখনই দেখছি গা হাত পাগুলো কেমন করছে, রাগে, ক্ষোভে, ঘৃণায়। আমি ভেবেছিলাম এই মাসে কাশ্মীর যাব, কপাল ভালো যে বেঁচে গেছি। কিন্তু এতগুলো নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে মনটা অশান্ত লাগছে। কাশ্মীরের সরকারের এতটা অপদার্থতা প্রকাশ পেয়েছে, আমাদের রাক্ষস রানীর সাথে অনেকটাই মিল রয়েছে। যা বলেছিস ভাই, আমাদের রানীমা যেমন অপরাধীদের কিছুই করতে পারে না। হিন্দুদের উপর এতটা ক্ষোভ, হিন্দুদের মতো এতটা ভদ্র জাতি আর আছে কিনা সন্দেহ। হিন্দুদের উপর দিন দিন অত্যাচার বেড়েই যাচ্ছে সব জায়গাতে। কাজী নজরুল এখন বেঁচে থাকলে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কখনোই লিখতেন না। এই লাইনটা আজ বড্ড নিরর্থক মনে হচ্ছে। নেতাজির মতো নেতা চাই আমরা, যেন কম্পিটিশনে না থাকে, অ্যাকশনে থাকে। এমন বাপের বেটা আর একটাও জন্মাবেও না। তবে হ্যাঁ, কিছু মানুষ ভালো কাজ করতে চায়, কিন্তু তাদের হাতে ক্ষমতা নেই। এটা ঠিক, তবে আমরাও তো কিছু করতে পারি না। আমরা শুধু মাঠে ঘাটে, চায়ের দোকানে, রাস্তার মোড়ে বড় জোর আলোচনা করতে পারি। এই জন্যই বলে শিক্ষার খুব দরকার। সত্যিকারের শিক্ষা থাকলে কাকে শাসকের জায়গায় রাখবো এটা অন্তত বুঝতে পারে। শুধু ডিগ্রি থাকলেই যে শিক্ষিত এমন ভাবাটাই বোকামি। অনেক হয়েছে, আর না। আগে শান্তি চাইতাম, এখন শান্তির ললিত বাণী চাই না, যুদ্ধ চাই, যুদ্ধ। পাকিস্তানকে মানচিত্র থেকে বাদ দিতে হবে। আমি যদি প্রধানমন্ত্রী হতাম না, তাহলে দেখিয়ে দিতাম প্রতিশোধ নেওয়া কাকে বলে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যেন কিছু ব্যবস্থা করে। অনেক কিছুই তো ব্যবস্থা করেছে, যেমন সিন্ধু জল চুক্তি স্থগিত, বন্ধ হচ্ছে আটারি সীমান্ত, পাক নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ, আগে দেওয়া ভিসা বাতিল ঘোষণা, দিল্লিস্থিত পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা, 1 সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে তাদের, ইসলামাবাদ থেকেও ভারতীয় উপদেষ্টা প্রত্যাহার। এসবে মন ভরছে না আমার। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখব, মোদিজির কাছে অনুরোধ আমার। অনেক হয়েছে শান্তি চাওয়া, এবার চাই যুদ্ধ। 26-এর বদলে 260টা লাশ চাই, তবে সে আত্মারা হবে শুদ্ধ। আমরা আর চাই না যে ভারত থাকুক কম্পিটিশনে, আমরা চাই ভারত এবার মাঠে নামুক ফুল অ্যাকশনে। পাকিস্তান বহুত বার বেড়েছে, বেছে বেছে হিন্দুদের করছে শেষ। আমরা অপেক্ষায় আছি, কবে দেখবো পাকিস্তানের ধ্বংসাবশেষ। মোদিজি, তোমার অপেক্ষায় সারা ভারত, দেখাও তোমার ক্ষমতা। আমাদের এই চাহিদা পূরণ করলে তোমার পাশে থাকবে সব জনতা। তোমার উপর আশাবাদী আমরা, কারণ আগেও যে দেখেছি তোমাকে প্রতিশোধ নিতে। মোদিজি, তুমি কি পারবে পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে?